আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন দিয়েছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। বলছিলাম যে এটা আমরা একটা পরিবার। আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটাতেই জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, রাজকর্মের অধিকার, এবং সেটা এসছে আমাদের সংবিধান থেকে। নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্বগুলোটা নিশ্চিত করা। এবং আমি আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে, এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা, দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া, নিশ্চিত করা। আমাদেরকে নিশ্চিত হতে হবে হিন্দু সম্প্রদায়ের উপরে কোন রকম হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তার খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে উৎসব সহকারে সবাই দুর্গাপুজো করত। কয়েক হাজার পূজা মণ্ডপ ছিল, সব থেকে খবর সুন্দর হয়েছে। রানীবাজারে একটা ঘটনা হয়েছিল, একটা ককটেল পাঠিয়েছিল, একটা ফাটাইনি ককটেল মেরেছিল, এটি একমাত্র খবর ছিল। তবু আনন্দিত হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে, এবং সেখানে সবাই যোগদান করেছে। শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, এটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। সবাই উৎসব করেছে, ছেলে মেয়েরা গেছে, বুড়া বুড়িরা গেছে, মুসলমানরা গেছে, মহানরা গেছে, সবাই গেছে। আনন্দ সরকার ভবিষ্যতে কেউ উৎসাহিত না, এরকম এক বাংলাদেশ আমরা করতে চেয়েছি। সেটার নামে আমরা নতুন বাংলাদেশ বলেছি এবং আমরা এটা বিশ্বাস করি। এটা শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকে নতুন নিরাপদ করতে হবে, এটা করতে হবে এবং দ্রুত করতে হবে। এটা ভবিষ্যতে বললাম ভবিষ্যৎ তো আর আমরা কোনদিন দেখবো না, আমরা বর্তমানের মধ্যে আছে, বর্তমানেই করে যেতে হবে। আজকে সেটি আপনাদের কাছে আরো খোলাখুলি ভাবে আলাপ করবেন বিষয়টা, এবং এই তথ্যটা কিভাবে পাবো, কিভাবে সংগ্রহ করবো, কিভাবে নিরাপদে সংগ্রহ করবো, কিন্তু যে তথ্য দিচ্ছে সে আবার বিপদে পড়ে না যায়, মুশকিল তো ওটাও নিশ্চিত করা। এবং সত্যি প্রকৃত দোষী ব্যক্তি চিহ্নিত হয়েছে এবং সবাই আনন্দিত হয়েছে যে খবরটা ঠিক জায়গায় পৌঁছেছে এবং সেই খবরটা একটা প্রতিকার নিশ্চিত করে। শুধু খবর দেওয়া না, খবরের পেছনে একটা প্রতিকার এসছে। তো সেই বিষয়গুলো আলোচনার জন্য আজকে এসেছি। আপনারা ঘোরাঘুরি করে আলাপ করবেন, তবে এটা সঞ্চালন করবেন আর প্রবেশটা